আমাদের বাড়ির দুধ শুক্তো দেখো কি সুন্দর দেখতে হয়েছে, তেমন অত্যন্ত সুস্বাদু খেতেও। ওয়েলকাম টু কেয়ার অফ লাইফ মোমেন্টস। আমি মাম। আজকে আমার মায়ের রেসিপি থেকে তোমাদের জন্য শেয়ার করব স্পেশাল দুধ শুক্তো। যদিও স্পেশাল বললাম, সাধারণ মধ্যবিত্ত বাড়িতে প্রায়ই দুধ শুক্তো হয়ে থাকে। দুধ শুক্তের জন্য আজকে আমরা নিচ্ছি লম্বা লম্বা করে কাটা পেঁপে, নৌকার মতো শেপে কাটা আলু, এখানে চন্দ্রমুখী আলু নেওয়া হয়েছে, আর ডুমো ডুমো করে কাটা মিষ্টি আলু, যেটাকে আমরা রাঙা আলু বলে থাকি। ছোট ছোট যে উচ্ছেগুলো হয়, করলা নয়, ছোট ছোট উচ্ছে যে হয়, সেটা এরকমভাবে কিউব শেপে কেটে নেওয়া হয়েছে। আর সজনে ডাঁটা নিয়েছি অল্প, আর ঝিঙে নিয়েছি। চলো আমরা রেসিপিটা দেখে নিই। দুধ শুক্তো করতে লাগবে প্রথমেই পোস্ত। ততটা পরিমাণ পোস্ত দেবে, ততটা পরিমাণে সর্ষে, সাদা সর্ষে কালো সর্ষে মিশিয়ে নেবে, দুটোই সম পরিমাণে। শুধু কালো সর্ষে শুধু সাদা সর্ষে দেবে না, তাহলে সেই টেস্টটা হবে না। এই দুটি হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস, সর্ষে আর পোস্ত। এছাড়াও লাগবে তেজপাতা, ড্রাই কোকোনাট পাউডার, তোমরা জল ঝরানো নারকেল কোড়াও নিতে পারো, কয়েকটা কাজু বাদাম, দারচিনি, কয়েকটা সূর্যমুখী বীজ, এটা কিন্তু ড্রাইড এবং রোস্টেড। এখানে রয়েছে তিল বা সেসেমে সিড, আর কাশ্মীরি শুকনো লঙ্কা নেবে, এমনি শুকনো লঙ্কা কিন্তু শুক্তোয় দেয় না, আর লবঙ্গ। আর শুক্তোর জন্য মেনলি লাগবে ফোড়নে রাঁধুনি, আর এদিকে লাগবে হচ্ছে 5 ফোড়ন। শুক্তোর প্রয়োজনে 2 ইঞ্চি আদা থেতো করে নিয়েছি, এটা বাটা মশলাতে অ্যাড করব। গোটা গোটা আদা কুচি দিলে অনেক সময় মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করতে অসুবিধা হয়, তাই আদা থেতো করে নেওয়া হয়েছে। করে নেবো, প্রথমে দেবো ওই থেতো করে আদা। তোমরা আদা কুচি দিতে পারো, কিন্তু আদা কুচি দিলে না অনেক সময় মিক্সিতে পেস্ট হয় না, অল্প মশলা থাকলে, সেই জন্যে। সাদা সর্ষে কালো সর্ষে যে পরিমাণে নেবো, দুটো হাফ হাফ, কিন্তু সাদা সর্ষে কালো সর্ষে যে পরিমাণে নেবো তার সম পরিমাণ হচ্ছে গিয়ে পোস্ত। তার সঙ্গে যাবে হচ্ছে সাদা তিল, সব 1 চামচ করে। রোস্টেড এবং ড্রাইয়েড সূর্যমুখী ফুলের বীজ, কয়েকটা কাজু বাদাম, কড়াইয়ে শুকনো গলায় একটু সতে করে নেওয়া ছোট তেজপাতা, ড্রাইড কোকোনাট পাউডার, তোমরা শুকনো জল ঝরানো নারকেল কোড়াও নিতে পারো এক্ষেত্রে। এক চামচ মতো মৌরি, আর বাকিটা যখন রাঁধুনি 5 ফোড়ন দিয়ে ফোড়ন দেবো তখন মৌরিও ফোড়ন দেবো। এবং একটা শুকনো ভাজা মশলা তৈরি করবো, সেটা পরে দেখাচ্ছি। আগে পেস্ট মশলাটা তৈরি করে নিচ্ছি। একটা কাশ্মীরি শুকনো লঙ্কা গোটা, এখানে কিন্তু এমনি শুকনো লঙ্কা আমরা দিই না, শুক্তোতে সবসময় আমরা কাশ্মীরি শুকনো লঙ্কাই দিই, সেটা একটা। তোমরা চাইলে শুকনো লঙ্কাটা স্কিপ করতে পারো। আর কয়েকটা লবঙ্গ। ব্যাস, এইটা অল্প একটু দুধ সহযোগে আর একটু সর্ষের তেল সহযোগে একটা পেস্ট মশলা তৈরি করে নেব। 1 চামচ মতো সর্ষের তেল, ব্যাস। 50 ml মতো দুধ এর মধ্যে অ্যাড করলাম। ফুটিয়ে নেওয়া দুধ ঠান্ডা করে রাখা আছে, সেইটা অ্যাড করছি। দেখো এরকম একটা মিহি পেস্ট হবে, যেহেতু ঢাকনায় মশলাটা গায়ে লেগে থাকে ভালোই, ভালো করে কেকে এই বাটিতে ঢেলে রাখছি। বাটা মশলাটা রেডি করার পরে কড়াইতে শুকনো খোলাতে রাঁধুনি আর মৌরি একসঙ্গে ফোড়ন দুটো হাফ হাফ দিলাম, অল্প একটু 5 ফোড়ন, দুটো তেজপাতা। এটা শুকনো খোলাতে হালকা সতে করে নেওয়ার পরে তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে ছোটো গ্রাইন্ডার কাপটার মধ্যে বেটে নেবে, অথবা ওটা যদি ইম্পসিবল হয় তাহলে তোমরা এই ধরনের এই হামানদিস্তা ব্যবহার করবে, দিয়ে একটা ভাজা মশলা রেডি করে। এই যে ভাজা মশলা তৈরি হয়ে গিয়েছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। যখন দেখবে মৌরি 5 ফোড়ন তেজপাতা একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন বুঝবে মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এবার এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা ভাজা মশলা রেডি করে নিচ্ছি। তোমরা চাইলে হামানদিস্তা দিতে পারো। দুধ শুক্তোর বেশি কতগুলো উপকরণ রেডি হয়ে গিয়েছে। একটা হলো বাটা মশলা, আর একটা হলো ভাজা মশলা, আর দুধটা রেডি করে রেখেছি। এটা ফুটিয়ে ঠান্ডা করে রাখা আছে, কিছুটা মশলা পেস্ট দেওয়া হয়েছে, বাকিটা সসপ্যানে রাখা আছে। এবার পালা হচ্ছে এই সবজিগুলোকে ভেজে নেওয়া। আমরা যে এখানে কাঁচকলা, লম্বা লম্বা করে কাটা পেঁপে, লম্বা লম্বা করে নৌকা শেপে কাটা আলু, তারপরে ঝিঙে, রাঙা আলু, উচ্ছে, সজনে ডাঁটা এগুলো নিয়েছি, এগুলো একে একে ভেজে নেবো। শুক্তের সবজি ভাজার সময় সবার প্রথমে তোমরা বড়ি ভেজে নেবে, তারপরে এখানে কড়াই ডালের বড়ি আমরা ব্যবহার করছি। বড়ি ভেজে নেওয়ার পর একে একে বাকি সবজিগুলো ভাজবে। প্রথমে ভাজবে হচ্ছে রাঙা আলু আর নৌকা নৌকার মতো শেপে কাটা এমনি চন্দ্রমুখী আলু। শুক্তোর জন্য তোমরা চন্দ্রমুখী আলু নেবে এবং রাঙা আলু বা লাল আলু নেবে। সজনে ডাঁটা এবং ঝিঙে একসঙ্গে ভাজবে, লাস্টে ভাজবে হচ্ছে উচ্ছে। আর যদি কেউ বেগুন বা শিম এইগুলি দাও, শিম সমস্ত সবজি ভেজে নেওয়ার পর সবার লাস্টে বেগুন ভাজবে। বেগুনও সেক্ষেত্রে লম্বা লম্বা শেপে কাটবে, কারণ বেগুন ভাজার সময় বেগুন তেল টেনে নেয়, তাই সবার লাস্টে বেগুন ভাজবে।
কড়াইয়ে শুকনো কলাই ভাজা মশলা পেস্ট করে নেওয়া হয়েছে, সমস্ত অন্যান্য বেসিক মশলা রেডি। এরপর সবজিগুলো ভাজা হবে। আচ্ছা, শুক্তোর জন্য আমরা কি করি, বাটা মশলা যখন রেডি করি তখন তাতে সর্ষের তেল দিই, কিন্তু শুক্তো যে মেন রান্না হবে সবজি ভাজা বা তেল, সেটা আমরা সাদা তেল দিই। এখানে আমরা কোল্ড প্রেস সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করছি। তোমরা চাইলে অলিভ অয়েল, যে কোনো ধরনের হোয়াইট অয়েল ব্যবহার করতে পারো। কুকিং হিট পয়েন্টে পৌঁছাবে না, হালকা গরম হয়ে গেলে বড়িগুলো দিয়ে দেবো। এখানে আমরা কর্নেডেলের বড়ি ব্যবহার করছি। শুক্তোর পরিমাণ যতটা সেই অনুযায়ী তোমরা বড়ি ব্যবহার করবে। আমাদের এখানে শুক্তোর পরিমাণ অল্প, তাই আমরা ওখানে অল্প কর্নেডেলের বড়ি অ্যাড করেছি। বড়িগুলো হালকা লালচে বাদামি হবে, সেই অবস্থা অবধি ভেজে নেওয়া হবে। কাঁচকলা, ছোট উচ্ছে, লাল আলু, বড় চন্দ্রমুখী আলু, ঝিঙে, কাঁচা পেঁপে, সজনের ডাঁটা। এর সঙ্গে তোমরা অ্যাড করতে পারো পটল, সিম, বেগুন, গাজর। পেঁপে, রাঙা আলু আর চন্দ্রমুখী আলু ভাজা হয়ে গেলে পর তারপরে ভাজবো আমরা কাঁচকলা, ঝিঙে এবং সজনে ডাঁটা। সবার লাস্টে এখানে উচ্ছে ভাজবো। আর তোমরা যদি শিম, পটল, বেগুন এগুলো দাও, শিম পটল এগুলো ভেজে নেওয়ার পর সবার শেষে ভাজবে বেগুন। আর শুক্তোয় সবসময় ছোটো উচ্ছে দেবে, করলা বলতে যেটা বোঝায় সেটা দেবে না, টেস্টটা ভালো হয় না। অ্যাটলিস্ট আমাদের বাড়িতে আমরা ছোটো উচ্ছে দিয়ে শুক্তো করি। শুক্তো সবজি ভাজার সময় যদি তেল ঠিক করে অল্প একটু নুন দেবে, কিন্তু হলুদ দেবে না। আর এরকমভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজবে, মানে ভাজা হবে কিন্তু খুব কড়া লালচে ভাজা হবে না, এইরকম ঢাকা দিয়ে দিয়ে ভাজবে। এগুলো ভাজা রেডি, বাটা মশলা রেডি, ভাজা মশলা রেডি, দুধ রেডি ভাজে। এই গরম তেলেতেই প্রথমে ফোড়ন দিয়ে নেবো। দুটো তেজপাতা, দারচিনি, কাশ্মীরি শুকনো লঙ্কা গোটা, অল্প একটু 1 চিমটে 5 ফোড়ন, 1 চিমটে মৌরি, কারণ মৌরি ডমিনেট করবে, আর ডমিনেট করবে 1 চিমটে রাঁধুনি। ব্যাস, এই হলো ফোড়ন। তার মধ্যে সুন্দর গন্ধ বেরোলে, রাঁধুনি, মৌরি, তেজপাতা সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে সবজিগুলো সঙ্গে সঙ্গে অ্যাড করে দেবো। ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে শুক্তো সবজিগুলো দিয়ে দেবো। বাটা মশলাটা অ্যাড করে দিচ্ছে। এটা আমাদের বাড়ির মায়ের রেসিপি দুধ শুক্তো, তোমরা এইভাবে করে দেখো, দারুণ টেস্ট হবে। আমরা দুধ শুক্তোয় বেগুন দিই না, তোমরা চাইলে বেগুন দিতে পারো। আবার শীতকালের সময় ফ্রেশ গাজর, শিম এগুলো দিতে পারো। গরমকালে কচি বেশি পত্র দেওয়া যায়। আগে থেকে কুটি নিয়ে ঠান্ডা করে রাখা দুধ অ্যাড করে দিলাম। প্রথমে এখন অর্ধেকটা অ্যাড করছি, মানে 100 ml মতো, তারপরে আবার 100 ml মতো অ্যাড করব। আমরা এখানে গরুর দুধ ব্যবহার করেছি। অনেকে শুক্তো রান্নায় নারকেলের দুধও অল্প দেয়, তবে নারকেলের দুধ দিলে রান্নাটা আরও বেশি রিচ হয়ে যাবে। আমরা নারকেলের দুধ অ্যাড করি না। তোমরা চাইলে নারকেলের দুধ অ্যাড করতে পারো, তবে সেক্ষেত্রে পরিমাণটা হচ্ছে 3 ভাগ যদি গরুর দুধ হয় তাহলে 1 ভাগ নারকেলের দুধ। তারপরে আমরা দুধ মিশিয়ে নিয়ে এই বাটি ধোয়া দুধটা দিয়ে দিচ্ছি। আজকে আর বাটি ধোয়া জল বলবো না, বাটি ধোয়া দুধটা দিয়ে দিচ্ছে। বাকি 100 ml দুধ দ্বিতীয়বার অ্যাড করে দিলাম। স্বাদ মতো নুন এবং অল্প একটু চিনি দেওয়ার পর ঢাকা দিয়ে রাখা হবে যতক্ষণ অবধি কাঁচকলা, আলু, পেঁপেটা সেদ্ধ হচ্ছে। অলরেডি ভাজা আছে, ওটা হাফ বয়েল তো হয়ে গিয়েছে। আর 10 মিনিট মতো ঢাকা দিয়ে স্লো কুক করলে শুক্তো রেডি হয়ে যাবে। স্বাদ মতো নুন দিয়েছি আর অল্প একটু 1 চিমটে চিনি। 5 মিনিট শুক্তোটা ফুটিয়ে নেওয়া হয়েছে, আরও 5 মিনিট করবো, তার আগে দেখে নিচ্ছি। এই দেখো, এই সময় তোমরা সবজি চেক করে দেখে নিতে পারো, তবে 10 মিনিট ফুটিয়ে নিলে সব সবজি গলে যাবে, কারণ এগুলো সব অলরেডি ভাজা হয়ে গিয়েছে। আরও 5 মিনিট ফুটিয়ে নেওয়া হয়েছে। এরপর ঢাকাটা খুলে প্রথমেই দেখে নিতে হবে পেঁপে সেদ্ধ হয়েছে কিনা। পেঁপে সেদ্ধ হওয়া মানে আলু, কাঁচকলা, বাকি সব সবজি সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, পেঁপে সেদ্ধ হয়ে গিয়েছে। তোমরা যারা নতুন রান্না করছো এই স্টেপটা ফলো করবে। পেঁপে সেদ্ধ হয়েছে কিনা চেক করে নেবে 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পর। যদি দেখো পেঁপে সেদ্ধ হয়ে গিয়েছে, তাহলে বুঝবে যে আলু, রাঙা আলু, ঝিঙে, ওগুলো তো নরম, ঝিঙে এমনি নরম, ওগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আর যারা অভিজ্ঞ মানুষ তারা তো জানি। এরপরে এর মধ্যে প্রথমেই আমরা বড়িগুলো দিয়ে দেবো, আর ঢাকা দেবো না। বড়িগুলো অ্যাড করে দেওয়ার পর ওই যে ভাজা মশলাটা আমরা করেছিলাম, ভাজা মশলাটা ছড়িয়ে দেবো। এখানে 2 চামচ ভাজা মশলাটা আমরা ছড়িয়ে দিচ্ছি। যদিও বিয়েবাড়ির রান্নায় 1 চামচ ঘি দিতই এই পরিমাণে শুক্তোতে, কিন্তু এটা বাড়ির রান্না তো, আর বেশি ঘি খাওয়া শরীরের পক্ষে ভালোও না, তাই এখানে আমরা হাফ চামচের একটু কম ঘি অ্যাড করলাম। তোমরা চাইলে এখানে 1 চামচ ঘি অ্যাড করতে পারো। এরপর 2-3 মিনিট কষিয়ে নিলেই আমাদের শুক্তো রান্না রেডি। সাদা জুঁই ফুলের মতো ঝরঝরে গরম ভাত দিয়ে এই শুক্তো খেয়ে দেখবে, দারুণ সুস্বাদু খেতে হয়। কেয়ার অফ লাইফ মোমেন্টসের এই কন্টেন্টগুলো ভালো লেগে থাকলে আরও বেশি বেশি করে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, ফলো করো এবং কেয়ার অফ লাইফ মোমেন্টের পাশে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো আর খুব খুব ভালো থেকো। টেক কেয়ার অফ লাইফ মোমেন্ট। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।
তোমাদের সাথে।